মানে এটা কি খবর, আপনাদের গিগের ইমপ্রেশন কেমন হয়েছে? মানে গিগ যে খুললেন, গিগের ইমপ্রেশন কেমন বাবা? আর আমার শুধু 43 হ্যাঁ, ইমপ্রেশন, 43টা বুঝতে ইমপ্রেশন পারি নাই। শুধু, 43টা ইমপ্রেশন, ক্লিক বা অন্য কিছু হয়নি, শুধু ইমপ্রেশন আর বাকিদের? 43টা। আচ্ছা, আপনাদের আমি কি খুলে দেখাইছিলাম না? আপনাদের কি ল্যান্ডিং পেজ স্যার দেখাইছিলাম না, আমার ডিপি? লিকের ইমপ্রেশন স্যার 200 উপরে। কত? আর আমাদের ডিবি খুলে দেখা যাচ্ছে 200 উপরে চলে গেছে স্যার। একজন একজন করে বলেন। স্যার আমার 3টা গিগ খুলছি, 3টার মধ্যে স্যার একটা তো সব থেকে বেশি স্যার, টোটাল মিলে 200 উপরে দেখছি কালকে। টোটাল না, একটাতে বলেন, একটা একটা করে। স্যার আমি তো মোবাইলে আছে, ল্যাপটপে কানেক্ট করে পরবর্তী আপনার যখন আপনি গিগ দেখবেন তখন দেখাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন আমার ইমপ্রেশন গুলো দেখাচ্ছি। দেখেন আমি আপনাদের সাথে গিগ খুলছি, মানে আমার গিগুলো ডিলিট করে আবার নতুন করে খোলা হয়েছে আপনাদের সাথে। দেখেন আমার গিগুলো দেখা যাচ্ছে স্ক্রিন। এই দেখেন, আমার একটু গিগে যাই। হঠাৎ করে আজকে নেট একটু স্লো হয়ে গেল কেন? সবকিছু স্লো দেখাচ্ছে। এই তো দেখেন সব আমার জায়গায় ইমপ্রেশন, স্লো করা। দেখছেন 400। হ্যাঁ, কালকের আগের দিন খোলা হয়েছে। দেখা যাচ্ছে না, মানে স্যার দেখা যাচ্ছে না, দেখা যায় না ইমপ্রেশন স্ক্রিন? দেখা যাচ্ছে না। স্যার ইমপ্রেশন যাচ্ছে দেখা এখন, যাচ্ছে না? যাচ্ছে স্যার, দেখা এই যে যাচ্ছে দেখেন স্যার। ইমপ্রেশন, এই যে দেখছেন, দেখছেন ইমপ্রেশন আপনাদের সাথেই খোলা। 201, 400। স্যার আর এই দুইটা আগের, স্যার আমরা যদি আপনার গিগে ক্লিক করি এই দুইটা তাহলে কি পুরাতন। স্যার ক্লিকের এই সংখ্যাটা ইনক্রিজ করবে? মানে এইভাবে ইনক্রিজ হয়? স্যার ইমপ্রেশনটা কখন আসে আর ক্লিকটা কখন আসে, এই ব্যাপারটা একটু বললে ভালো হতো। আচ্ছা আমি বলে দিচ্ছি ইমপ্রেশন আর ক্লিক কখন আসে। ইমপ্রেশনটা হচ্ছে আপনার এই গিগটা যদি কেউ দেখে, মানে আপনার গিগটা যদি কেউ দেখে তখন হচ্ছে ইমপ্রেশন হবে। বাট আপনার যখন করবে কেউ, মানে আপনার গিকে ক্লিক করে দেখবে, ধরেন আপনার গিকটা দেখা যাচ্ছে, আপনার গিকে ক্লিক করে ভিতরে পরে দেখলো, ওইটাকে, ওইটা হচ্ছে ক্লিক। বুঝতে জি স্যার, পারছেন? বুঝতে পারছি। জি স্যার। মানে আমার এই ডিবি এটা 7 জনের ভিতরে ঢুকে দেখছে, 7 জন ভিতরে ঢুকে দেখছে। আর এটা হচ্ছে কয়জন, 5 জন ক্লিক করে দেখছে। আর এটা হচ্ছে 2 জন। আর প্রথমটা 200 ইমপ্রেশন, বাট কেউ ভিতরে যায় না আর কি। ল্যান্ডিং পেজ। আচ্ছা আপনাদের এখন আমি একটা উম, ছোট ওয়ে শিখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন, মানে গিগ ইমেজ ডিজাইন করবেন। গিগ ইমেজ ডিজাইন করার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা, ক্যানভা.com। One minute, টাইম নিচ্ছে 1 মিনিট। আমি এটা চেঞ্জ করি। এই দেখেন এখন ঠিক আছে। এখন আমরা যাব ক্যানভায়। ক্যানভায় যাওয়ার পর আপনার যেই ধরনের সিস্টেম দরকার, আপনি কি প্রেজেন্টেশন নিতে চাচ্ছেন না পোস্টার নাকি? ধরেন আপনি প্রেজেন্টেশন নিতে চাইলে প্রেজেন্টেশনে ক্লিক করেন। প্রেজেন্টেশনে ক্লিক করার পর দেখবেন এই সাইটে অনেকগুলো লোগো দেয়া আছে, বা অনেকগুলো লোগো কি এখানে দেখেন ডিজাইনের জন্য দেয়া আছে। আপনি চাইলে যে কোনো একটা ডিজাইনকে চয়েস করতে পারেন, যে কোনো একটা ডিজাইন যেটা আপনার ভালো লাগে
সেটা আপনি চয়েস করেন। চয়েস করার পর আপনি সবকিছু ডিলিট করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেখেন এই যে একটা দেয়া আছে, আমি এটাকে একটু নিচ্ছি, দেন এখান থেকে আমরা এটা নিলাম। এটা নেওয়ার পর এখন আপনি এটাকে ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য এই যে লেখাগুলো কেটে দেন, কেটে দিলাম, এই লেখা কেটে দিলাম, এই লেখা কেটে দিলাম। এখন চাইলে আপনি এখানে ডিজাইন করে, যেমন এটার কালার, এটা কালার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি কালার চেঞ্জ করতে, যেমন এই যে সাদা, সাদার জায়গায় আপনি দিয়ে দিতে পারেন হচ্ছে কি কালার, ধরুন এই কালার বা অন্য একটা কালার এখানে দিয়ে দিতে পারেন। এই যে, তারপর এটা আবার ইয়ে করা যাবে, কতটুকু দিতে চাচ্ছেন এটা ব্যাপারটা এখান থেকে দিতে পারবেন। আপনারা এইভাবে হচ্ছে একটু ডিজাইন করতে পারেন। এখন এটা যদি আপনি সরি, এই কালারটা যদি আবার আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি এখান থেকেও কালারটা নিয়ে নিতে পারবেন। আপনার কি কালার দরকার আপনি এখান থেকে দেবেন। এখন আপনি এটার কালার চেঞ্জ করতে চাইছেন, তাহলে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এই যে কালার দেওয়া আছে, এই কালারগুলো চেঞ্জ করেন। চেঞ্জ করে নিজের মনের মতো কালার দিয়ে দেন, আপনি কি কালার করতে চাচ্ছেন। এভাবে আপনার চাইলে আপনার গিকগুলো চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে এই সাইটের ডিজাইন, এই সাইটের ডিজাইন হচ্ছে এটা, এইটার কালারও আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এটার কি কালার দিতে চাচ্ছেন, এভাবে আপনার সাইটগুলোকে সুন্দর করে ডিজাইন করে তারপর এখানে লোগোটুকু বসিয়ে একটা সুন্দর ডিজাইন করে ফেলুন। বুঝতে পারছেন? এটা হচ্ছে কালার কম্বিনেশনের কথা বললাম আমি। আর আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যদি যেটা দিয়ে খুলবেন, যেটা দিয়ে আপনার গিগ খুলবেন, আর লাগবে না। আর হবে। আচ্ছা, আপনারা যেইটা দিয়ে গিগ খুলতে চাচ্ছেন, যেমন হচ্ছে আপনার ডিবি দিয়ে গিগ খুলতে চাচ্ছেন, এলিমেন্টর দিয়ে গিগ খুলতে চাচ্ছেন, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা যান হচ্ছে একটু ইউটিউবে, সরি ইউটিউবে না, গুগলে। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করেন এলিমেন্টর, এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো লিখে সার্চ দেন। এখান দেখেন ইমেজ, ইমেজ দেখেন এলিমেন্টর প্রো অনেক অনেক ইমেজ দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখেন এটা কিন্তু আমার এখানে ইউজ করা, দেখছেন এলিমেন্টর প্রো, এটা আমার এখানে ইউজ করা। এইভাবে আপনাদের যেটা প্রয়োজন এটা নিয়ে নেন। এই দেখেন এখানে কিছু লেখাও আছে, এখানে যে লেখাগুলো আছে যদি আপনার এটা চয়েস হয়, তাহলে আপনি সরাসরি এই দেখেন এটা আরেকজনের, এটা আরেকজনের গিকে দেয়া আছে, বুঝছেন? এখানে হচ্ছে আপনার যেটা ভালো লাগে বা যেটা নিতে চান এটা ক্লিক করে নিয়ে নিতে পারেন। এটাও আরেকজনের ওইখান থেকে নেওয়া, এই যে এই ভিডিও থেকে নেওয়া, বা এই ভিডিও সে করে দিচ্ছে। এখন আপনার যে ইমেজটা দরকার সেই ইমেজটা আপনি নিয়ে নেন, নিয়ে এটাকে একটু ডিজাইন করবেন। এই ইমেজটাকে নিয়ে আপনারা আবার ডিজাইন করবেন। কিভাবে ডিজাইন করবেন, ধরেন এই একটা এলিমেন্টর, আমরা এলিমেন্টর প্রো নিব, ধরেন কোনটা নিব, এটা হচ্ছে এলিমেন্টর প্রো। এটা কি এলিমেন্টর প্রো, বা এই যে একটা এলিমেন্টর প্রো দেওয়া আছে, এখন এটাকে আপনি সেভ করলেন, সেভ ইমেজ। আপনি যদি এর থেকে বড় নিতে চান বা একটু ক্লিয়ার নিতে চান, তাহলে একটু নেন, একটু সুন্দর দেখে নেন। কোনটা ভালো লাগে। আর এলিমেন্টের কালার গুলো সব এরকমই হয়, মানে এলিমেন্টের কালার গুলো বেশিরভাগ এরকমই হয়। এই দেখেন ডিবি ভার্সেস এলিমেন্টর প্রো, দেখেন ডিজাইন। আচ্ছা, এখান থেকে আমি এটা, এটা বেশি বড় হয়ে যায়, বেশি লম্বা হয়ে যায়। এটা কেমন, এটা মাত্র কি মানে 500/300 এরকম করা এটা। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছি আমরা, ধরেন এটাকে সেভ করলাম, এটাকে সেভ করে নিলাম। কোথায় সেভ করুন, ডাউনলোডে। সেভ করার পর এখন হচ্ছে আপনি যাবেন ক্যানভা, যাবেন হচ্ছে কোথায়, ক্যানভা, canva.com, canva.com-এ যাওয়ার পর এখন হচ্ছে আপনি ডিজাইন করবেন। এখন আপনি নিজে ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে আপনি ক্রিয়েট ডিজাইন বা কাস্টম। আচ্ছা, এটা হাইড্রিট এখানে আপনি ঠিক করে দিতে পারবেন যে আপনি কতটুকু হাইড্রিটে চাচ্ছেন, এরকম কিছু সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে কাস্টম ডিজাইনে। বা আপনি এখানে যদি প্রেজেন্টেশনে যান, তাহলে প্রেজেন্টেশনে গিয়ে আপনার নিজের মতো কিছু তৈরি করতে চাইলে এখান থেকে তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে এখানে আপাতত খালি আছে, এখানে কি আপাতত খালি আছে, এখন আপনি চাইলে আপলোড করেন। আপনি কি আপলোড করতে চাচ্ছেন, যে ভিডিওটা আছে আপলোড অ্যান ইমেজ,
কোথা থেকে ডিভাইস, ডিভাইস থেকে গিয়ে তারপর হচ্ছে কোথায় ডাউনলোড, আমরা ডাউনলোড নিলাম, এই তো এটাকে ওপেন করলাম, এই ওপেন হচ্ছে, 1 মিনিট টাইম নেন। ওপেন ওপেন হওয়ার পর এখন এটাকে এখানে দিলেন, এটাকে দিয়ে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে, ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে তারপর এখানে ডিজাইন শুরু করতে পারেন। এখন আপনি এটি কীভাবে রাখতে চান রাখতে পারেন, রেখে তারপর হচ্ছে আপনি ডিজাইন করতে পারেন, বুঝতে পারছেন? এখন এটাকে আপনার নিজের মনের মতো করে ডিজাইন করবেন, করবেন, বা এখানে ফাইবারের লোগো দিলেন, আরও কিছু চাইলে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই যে অ্যানিমেশন দেওয়া আছে, এখান থেকে অ্যানিমেশন দিতে পারেন, পেন অ্যানিমেশন আপাতত আমাদের দরকার নাই, এগুলো হচ্ছে যখন কেউ ইমেজের মধ্যে ইফেক্ট দেয় তখন হচ্ছে তারা এগুলো ইউজ করে। এভাবে আপনার নিজের মনের মতো করে ডিজাইনগুলো ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন। বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনি তারপর স্যার পিকচার দেওয়া নাকি ভিডিও দেওয়া রিকমেন্ডেড করেন স্যার? আপনি হচ্ছে দুইটা দিয়ে করতে পারেন, আপনি ইমেজ দিলেও ভালো, কিন্তু আপনার ভিডিও দিলে একটা প্রবলেম আছে, কারণ ভিডিও দিলে আপনার কথাগুলো একদম ক্লিয়ার আর স্পষ্ট, আপনার হাসির মুখ, মানে অনেক কিছুই দরকার, বাট আপনারা নতুন অবস্থায় এগুলো পারবেন না। আপনার নতুন অবস্থায় এগুলো আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে, একটু কষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে ধরেন কি বলবো, যদি স্যার ওই যে কার্টুনের মতো করে স্কেচ দিয়ে ইয়াটা করে দেয় ভিডিওটা, হ্যাঁ তাহলে ভালো হবে, তাহলে হবে, বাট আমি মনে করি যে এটা কোনো ফ্যাক্ট না। আপনি ভিডিও দিলে যে আপনি কাজ বেশি পাবেন আর ইমেজ দিলে কাজ পাবেন না, এটা কোনো ফ্যাক্ট না। আপনার যখন দু একটা রিভিউ থাকবে তখন আপনি কাজ এমনিতে পাবেন, আপনার কোনো কার্টুনের ইমেজ বা ভিডিও দিয়ে কাজ বেশি পাওয়া যায় না, বাট আপনি দিতে পারেন, সমস্যা নেই। মানে আপনি যে কাজগুলো করাইতে চাচ্ছেন এই কাজগুলো আপনি নিজে প্রোভাইড করলেন, মানে আপনি নিজে বললেন যে আপনার নিজে পরিচয় দিলেন, হ্যালো আই এম, এবার বলবেন হাই হ্যালো আই এম কি আলামিন, পরে আপনি কি কি পারেন বা এই গিকটা কিসের উপর, মানে যে কথাগুলো আপনি লিখতেন এই কথাগুলো আপনি বলে দিলেন, এই আর কি, আর কিছু জি স্যার। এইটুকু, কিরকম মিনিট? আর কোনো, বুঝতে পারছেন না? ভাইয়া তো প্রতিটা গিগের বিস্তারিত এবং সবকিছু আলাদা হয়, তাই না? জি জি, মানে প্রতিটা গিগের কিছু কমন জিনিস আছে স্যার। তো প্রতিটা গিগে কোনো কমন জিনিস হবে কিনা, একটা গিগের কমন কিছু জিনিস আছে না? হ্যাঁ স্যার, মানে মনে করেন স্যার আমাকে কিসের জন্য নেবে, এটা একটা, এই অপশনটা কি স্যার আমি পূর্ববর্তী যে গিগে যেটা লিখছিলাম সেটাই কি লিখতে পারি? না, লিখতে পারেন না, এটা লেখা যাবে না ভাইয়া। কোনো গিগেই ওটা আলাদা করে ডেসক্রিপশন, লিখতে হবে। ডিসক্রিপশন, ইমেজ, গিগের নাম, এই জিনিসগুলো সেম হওয়া যাবে না কখনো। এগুলো সেম হলে আপনার প্রবলেম হবে, আপনার ব্যান হয়ে যাবে। এটার জন্য আপনার আইডি ব্যান হয়ে যাবে। এটা আমাদের ক্লাসে নতুন কে যেন একজন জয়েন করলো দেখলাম, এই যে কি নাম, এমিলিয়া গ্রাই, এটা কে? স্যার স্যার এটা আমি পিসি থেকে ঢুকছি তো আরেকটা ইমেল দিয়ে অ্যাড্রেস দিয়ে ঢুকছি। আচ্ছা, আমি আর ভাবতেছি এমিলিয়া, এটা আবার কি আসে? আমি আমেরিকান বায়ার স্যার। কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না তো, আমার কথা বোঝা যায়? আবার এইটা আবার কি ফেল জোন, ফেল জোন আবার কি? নাইম ভাই, আপনারা আজকে কি কি নাম নিয়ে আসতেছেন? আচ্ছা, এসিওস মেট্রিক না কি নাম, এসিওস টেকনোমান, আচ্ছা আপনি কি এই নতুন শিখতেছেন, আপনার আগে মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা আছে? নোমান, স্যার আসছি স্যার, হ্যালো।
হ্যাঁ, বলতেছি যে আপনার কি এখানে কাজ করার অভিজ্ঞতা হ্যালো আছে আগে থেকে? আমার স্যার হেডফোনের প্রবলেম তো স্যার, একটু মানে কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যায় না? আপনার কথা শোনা যাচ্ছে স্যার, আমার হেডফোনের প্রবলেম তো, তাই আমার কথা। আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা স্যার। না, আপনার কি আগে থেকে অভিজ্ঞতা আছে এই কাজগুলো করার? আমার স্যার, না, আপনি একদম নতুন? স্যার আমি তো শুরু থেকে ক্লাস করি স্যার একদম। না, ওইটা বলি নাই, মানে আমি বলতেছি এই সেকশনে কি নতুন আপনি, মানে ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইনে? হ্যাঁ স্যার নতুন, আপনার কাছে শিখতেছি স্যার। সেটাই বললাম আর কি, যে আপনি নতুন কিনা না আগে শিখছেন। না স্যার, আপনার কাছে শিখতেছি। ওকে, সমস্যা নেই, জি স্যার। শিখেন। আচ্ছা, স্টুডেন্ট যখন বেশি হয় আমাকে একটু মনে করে দিন, আমি একটা স্ক্রিনশট নিব। যখন 24-25 জন থাকে তখন আমাকে একটু মনে করে দিন বা বলেন যে স্যার এতজন আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসের টপিকসে চলে যাই। এখন হচ্ছে আমরা আজকে শিখবো হচ্ছে এসইও। এসইও বলতে কি? এসইওর এসইও বলতে কি বোঝায়? সার্চ ইঞ্জিন অর্গানাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটোমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন। এখন আমরা একটু করতেছি, ধরেন আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি, যেমন হচ্ছে আমার নামটা লিখে সার্চ করলাম মুতাসিম রূপক, দেখেন এখানে কতগুলো রেজাল্ট গুগল দিছে। 1060টা রেজাল্ট দিয়ে দিছে। 1060টা কি রেজাল্ট গুগল দিয়ে দিছে। এখন এখানে কি আমার আইডিটা সবার উপরে র্যাঙ্কিং, তাই তো? আমার আইডিটা কি সবার উপরে র্যাঙ্কিং এ না? এরকম আপনাদের ইগুলো বা আপনাদের ওয়েবসাইট গুলো বা আপনাদের যে কাজগুলো করবেন, এই কাজগুলো আপনারা কিভাবে র্যাঙ্কিং এ নিয়ে আসবেন, আপনারা কিভাবে র্যাঙ্কিং এ নিয়ে আসবেন, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে কি এসইওর কাজ। এখন এসইওর কাজ কিন্তু মানে আমি আজকে যে এসইওর কাজটা শেখাবো, এসইও কিন্তু আলাদা একটা ফিল্ড। আমরা কি জানি এসইও আলাদা একটা ফিল্ড? ওয়েব ডিজাইন মানে ওয়েব ডিজাইন যেরকম একটা ফিল্ড, ওয়েব ডিজাইন যেরকম একটা ফিল্ড, সেরকম এসইও একটা ফিল্ড। এসইওর কিন্তু কোর্স করতে হয়, এটা কি জানেন আপনারা? জি স্যার, আমি করছিলাম। এসইওর জন্য আলাদা কোর্স করতে হয়। মানে এটার আমাদের এই চ্যানেল আছে যে শিখবে সবাই, তারপর হচ্ছে আর কি মানে এরকম বড় বড় কিছু আইটি সেন্টারে এগুলো শেখানো হয় এবং কি এটা খুব ডিমান্ডেবল। আজকে এখন আমাকে যদি বলেন যে স্যার তাহলে ওরা এতদিনে শিখে আর আজকে আপনি একদিনে পুরোটা শিখে ফেলবেন? জি স্যার, আমি এটাই প্রশ্ন করতে চাচ্ছিলাম। না, একদিনে তো পুরোটা। হ্যাঁ, মানে আজকে জাস্ট আমি আপনাদের এটা ধারণা দিব বা কিভাবে করলে আপনার মানে র্যাঙ্কিং এ যাইতে পারেন, জাস্ট আমি এটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। এখন যদি আমাকে বলেন যে স্যার আপনি পুরো এসইও শিখাই দেন, আমি নিজেও পুরো এসইও পারিনি, বুঝতে পারছেন? বাট আমি আপনাদের মানে এসইওটা মানে বেসিকটা শিখাই দিব, কিভাবে আপনার এটা র্যাঙ্কিং করাইতে পারবেন বা কিভাবে র্যাঙ্কিং করানো যায়, কি কি মেনে চললে আপনার কি আপনার প্রোফাইলটা বা আপনার গিগটা এগুলো আপনি র্যাঙ্কিং এ নেবেন বা র্যাঙ্কিং এ নেওয়া যায়। আমি এটা আজকে আপনাদের শেখাবো। বুঝতে পারছেন? এসইও করতে গেলে আমাদের একটা প্লাগইন লাগে। এসইও করতে গেলে আমাদের একটা প্লাগইন লাগে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি প্রথমে আমার সাইটে যাচ্ছি, এগুলো তো দেখলাম। এই দেখেন, এই গুগলের কাছে কিন্তু সকল ইনফরমেশন থাকে। গুগলের কাছে কিন্তু সকল ইনফরমেশন থাকে। গুগল কিন্তু সবকিছু গাড়াগাড়ি করে ইনফরমেশন গুলো আপনারটা কি উপর দেখায় বা আপনি যেটা দিয়ে সার্চ করবেন সেটা উপর দেখায়, তাই তো? গুগলের কাছে সকল ইনফরমেশন থাকে। যেমন আমি আমারটা লিখে সার্চ দিছি, আমার সবকিছু গুগল দিয়ে দিছে, মানে আমার লিঙ্কডইন। স্যার বিষয়টা হচ্ছে অ্যামাজনের যে প্রোডাক্ট র্যাঙ্কিং করে সেইটা এরকমই তো স্যার, তাই না? হ্যাঁ, মানে এইরকম না। ধরেন এখানে আমার যে bd.linkedin.com, তারপর আমার নামটা আসছে, মানে এরকম ধরেন আমাদের যে এটা আছে কি বলবো, মানে যে ধরেন এই যে এটা হচ্ছে আমার সাইট abcitland.com রূপক স্যার। এখন আমি চাচ্ছি আমার এটা যেন র্যাঙ্কে থাকে বা কেউ যদি সার্চ দেয় তাহলে যেন আমারটা আসে,
এরকম তো ধরেন অনেকেই থাকবে, বা অনেকে অনেক পোস্ট করে থাকে না, অনেকে কিন্তু অনেক কিছু পোস্ট করে থাকে। এখন আমার পোস্টে কিভাবে সবার উপর দেখে, যেমন এখানে যদি কেউ সার্চ দেয়, ধরেন ওয়ার্ডপ্রেস স্পিড আপ থেকে সার্চ দিলে দেখেন কতগুলো রেজাল্ট চলে আসছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 17 কোটি 17 কোটি রেজাল্ট চলে আসছে। গুগল 17 কোটি কি রেজাল্ট এখানে দিয়ে দিচ্ছে। এখন আমরা চাচ্ছি এখানে আমাদেরগুলো উপরে আসবে কিভাবে, মানে এখানে তো এতগুলো রেজাল্ট না, সেখানে আমাদেরটা কিভাবে উপরে আসবে, বা আমরা কিভাবে আমাদেরটা কিভাবে র্যাঙ্কিং করব, আমরা র্যাঙ্কিং এর জন্য কিভাবে দিব, বুঝতে পারছেন? তারপরে স্যার মনে করেন যে কোনো একটা মোবাইল কিনবো, ধরেন মোবাইলের নামটা দিয়ে সার্চ দিলাম, সবচেয়ে প্রথম দিকে কোন ওয়েবসাইট গুলো থাকে? তো মোবাইলের নাম না, ধরেন হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস স্পিড আপ লিখে যে আমরা সার্চ দিলাম, এটা কি একটা টপিকস না, যে কিভাবে ওয়ার্ডপ্রেসের জি জি স্পিড আপ বাড়ানো যায়, এটা সম্পর্কে অনেকে অনেক রকমের বক্তব্য লিখে দিচ্ছে বা পোস্ট করে রাখছে, যে এইভাবে জি এইভাবে তোমার স্পিডটা বাড়াইতে পারো। এরকম আমরা যখন আমাদের সাইটে করব, মানে একটা সাইট তৈরি করলাম, একটা সাইট তৈরি করে আমরা এটাকে এসইও ফ্রেন্ডলি করলাম। এসইও ফ্রেন্ডলি করার পর যেন আমাদেরটাও সার্চ দিলে, বা এই ধরেন আমরা যে টপিকসের উপর লিখবো এই টপিকটা লিখে সার্চ দিলে যেন আমাদেরটাও আসে, আমাদেরটা উপরের দিকে দেখে, এইটাই আমরা শিখবো। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। বা আপনার এটা শিখবেন যে কি কি নিয়ম অনুসরণ করলে আমাদেরটা উপরে আসবে, বুঝতে পারছেন? র্যাঙ্কিং এর প্রথম দিকে থাকবে, বুঝতে পারছেন? এখন এসইওর কাজ কি? জি স্যার। স্যার স্যার আমরা শুধু জি ওয়ান পেজ শিখবো জি না, স্যার। স্যার স্যার জি, কি কি করবেন মোহাম্মদ? শুধু ওয়ান পেজ এসইও শিখবো নাকি? ওয়ান পেজ কেন, আপনার যখন একটা পোস্ট র্যাঙ্কিং করবে তখন তো আপনার পুরো সাইটটা এখানে আছে, তখন তো আপনার সাইট সহ র্যাঙ্কিং হবে। আপনি যখন একটা পোস্ট আপনার র্যাঙ্কিং হয়ে গেল তখন তো আপনার পুরো সাইটে র্যাঙ্কিং হয়ে গেল, বুঝতে পারছেন? স্যার এখন আমি ওয়ান পেজ না, ওই ভাই বলতে চাচ্ছিল যে অন পেজ এসিও আর হচ্ছে অফ পেজ এসিও, যে দুইটা জিনিস আছে, এই দুইটা। না 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 না, এরকম না। মানে আপনি মেবি এটা সম্পর্কে জানেন সেই জন্য আপনি বলতেছেন, বাট অনেকে জানে না, তারা ওয়ান পেজ সিপিজ এগুলো বুঝবেই না। ওটা শিখবো তাই না, প্লাগইন ইউজ করে? হ্যাঁ, আমরা প্লাগইন ইউজ করে কিভাবে আমাদের সাইটে র্যাঙ্কিং করতে পারি এটাই শিখবো, এর থেকে বেশি কিছু না। কারণ আমি তো বললাম যে এটা যদি আপনি এসইও শিখেন তাহলে একটা কোর্সই করতে হবে, কোর্সের প্রাইস হচ্ছে 17,000 টাকা, 3 মাস না 4 মাস। তাহলে আমি এই 1 ঘন্টা আপনাদের বুঝিয়ে ফেলবো সম্ভব? তারপরও জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি যেন আপনারা পরবর্তীতে, বা আপনারা আপাতত মোটামুটি একটা সিস্টেম করে আপনাদের এটা র্যাঙ্কিং করাইতে পারেন, এইটুকু আর কি। আচ্ছা, এখন আমি আমার এই সাইটে যাচ্ছি, সাইটে যাওয়ার পর দেখেন এই হচ্ছে আমার সাইট। এটিকে আপনাদের তৈরি করে দেখাইছিলাম এরকম একটা সাইট, দেখাইছিলাম তৈরি করে আপনাদের, দেখাইছিলাম। স্যার এটা এলিমেন্টর দিয়ে না? স্যার এটা তো আমাদের ক্লাসেই করছিলেন। আচ্ছা, তো জি স্যার, আপনাদের ক্লাসে, দেখাচ্ছি। তো আপনাদের ক্লাসেই তো করছিলাম, জি স্যার। তাই না? সিস্টেম তো ভালোই সুন্দর হয়েছিল, কি বলেন? একদম ফেলে দেওয়ার মতন, একদম সেই সুন্দর না, আবার একদম ফেলেও দিতে পারবে না কেউ সাইটটাকে। আচ্ছা, তাহলে এখানে আমি একটু যাচ্ছি আমার ড্যাশবোর্ডে, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন হচ্ছে এখানে একটা প্লাগইন আছে, আমার এই প্লাগইনটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ এটা আবার আপনাদের ইনস্টল করে দেখাবো। প্লাগইনটা কোথায়? এটা ডিঅ্যাক্টিভেট, ডিলিট। এখন আমাদের এসইও করতে গেলে, আমরা যখন এসইও করতে গেলে আমাদের একটা প্লাগইন লাগবে, আমাদেরকে একটা প্লাগইন লাগবে। আমরা প্লাগইনটা নিয়ে নিচ্ছি, ধরেন আমার প্লাগইনটা হচ্ছে, প্লাগইনটা দিয়ে দিচ্ছি, অ্যাড নিউ এ যাচ্ছি, এখানে যাওয়ার পর এখানে গিয়ে সার্চ করব
এই প্লাগইনটার নাম কি তো জানেন? কি প্লাগইন দিয়ে এগুলো কাজ করা যায়? ইউএস্ট ইউএস্ট এস হ্যাঁ এটার কাজও অনেকগুলো আসে স্যার। হ্যাঁ ইউএসটিএসি এটা যদি শিখাই দিয়ে আপনার ইউএসটিএসি দিয়ে একটা সুন্দর কাজ করতে পারবেন, বা আপনি ক্লায়েন্টের সাইটটাকে র্যাঙ্কিং এ দিয়ে দিতে পারবেন, বা তাকে আপাতত বুঝাই দিতে পারবেন যে তোমার সাইটটা র্যাঙ্কিং এ যাবে, আমি তোমার সিস্টেম করে দিছি, এখন তোমার সাইটটা কি র্যাঙ্কিং এ যাবে। এটা র্যাঙ্কিং এ যাইতে একটু টাইম লাগে। আপনি মনে করেন বা আপনি যদি চিন্তা করেন যে আমি এখন র্যাঙ্কিং দিলাম আর এখনই আমারটা র্যাঙ্কিং হয়ে যাবে, এটা কখনোই না। গুগল এটা নিয়ে যাচাই বাছাই করে একটু গবেষণা করে দেখে শুনে তারপর র্যাঙ্কিং দেয়। আচ্ছা আমি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করতেছি। অ্যাক্টিভ জি কোনো সমস্যা শীতল সরকার? কোনো সমস্যা শীতল সরকার? আচ্ছা তারপর মাইক্রোফোন অন ছিল যার কারণে কথা হয়ে গেছে স্যার। আচ্ছা ইটস আচ্ছা এখানে আমি অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর দেখেন এখানে একটা এসিও চলে আসছে, এখানে একটা কি এসিও চলে আসছে। একটু জেনারেলে যদি যান, জেনারেলে গেলে দেখবেন এখানে আমাদের মোটামুটি সবকিছু প্রবলেম জিরো, কোনো প্রবলেম নাই, নোটিফিকেশনে জিরো, আর কোনো প্রবলেম এখানে নাই। এখন আমরা হচ্ছে একটা পোস্ট করব, আমরা একটা পোস্ট করব, এই পোস্টটাকে এসইও করব, একটা পোস্ট করব তারপর এসইও করব। যেমন হচ্ছে কিছু দিয়ে সার্চ করলে এগুলো কি পোস্টই থাকে, এই যেমন আমি এটা দিয়ে সার্চ করতেছিলাম, বা আপনি যদি প্রথম আলো দিয়ে সার্চ করেন দেখবেন কিছু পোস্ট করা থাকে, এই যে পোস্ট, এই পোস্টে যদি কেউ ক্লিক করে তারপর কিন্তু এই প্রথম আলোটা শো করবে। দেখেন এই যে সবাই এই প্রথম আলো বা প্রথম আলো আর যা আছে, যদি এটা ই করে কেউ তাহলে হচ্ছে দেখেন একটা পোস্ট করা আছে, এই পোস্টে কি করলে তারপরে কিন্তু তার সাইটটা দেখাবে। বুঝতে পারছি আমরা এভাবে। এখন আমাদের কি করতে হবে, একটা সাইট বা একটা আমরা ক্রিয়েট করব, বা একটা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা কিছু পোস্ট নিয়ে আসি। এই দেখেন আমার দুইটা সাইট এসইও করা আছে, এই দেখেন দুইটা সবুজ বাতি জ্বলে আছে। আমাদের দুইটা সাইট কি এসইও করা আছে, দুইটা সাইটে সবুজ বাতি জ্বলে আছে। সবুজ বাতি বলতে বোঝায় যে আপনার সাইটটা র্যাঙ্কিং হবে বা র্যাঙ্কিং এর জন্য রেডি। আমরাও এখন একটা সাইটকে বা একটা পোস্টকে র্যাঙ্কিং এর জন্য রেডি করব। তাহলে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, পোস্টে, অ্যাড নিউ। পোস্ট থেকে যাব হচ্ছে অ্যাড নিউ। অ্যাড নিউ যাওয়ার পর এখানে আমাদের একটা পোস্ট করতে হবে। তাহলে আমরা একটা পোস্ট করি, আমরা পোস্ট যদি লিখি তাহলে এখন আমাদের অনেক টাইম লেগে যাবে না। আমরা যদি নিজেরা লিখে একটা পোস্ট করতে যাই, আপনারা যখন বা ক্লায়েন্টের কিছু লেখা থাকবে বা কিছু পোস্ট থাকবে, ওই পোস্টটাকে আপনার কিভাবে র্যাঙ্কিং দিবে সেটা আমি দেখা দেবো। বাট এখন একটা লিখতে প্রচুর টাইম লেগে যাবে। তোমার শুনে আমি কিছু নিয়ে আসি, কারণ প্রথম আলো থেকে নিয়ে আসি। আর এটার জন্য কিন্তু আমাদের মেন একটা সেন্টেন্সকে ফোকাস করতে হবে। মানে আমরা যেভাবে ই করলাম, এই দেখেন এটার পেজের অবস্থা, এই যে দেখেন ওই কিন্তু কান্নাকাটি করতেছে, এসিও অ্যানালাইসিস নিডস ইমপ্রুভমেন্ট, বুঝছেন? সে কিন্তু কান্নাকাটি করতেছে বা মন খারাপ করে আছে। এখন আমাদের কাজ হচ্ছে একে কি খুশি করতে হবে, আমাদের কাজ হচ্ছে একে খুশি করতে হবে। আচ্ছা তাহলে আমরা লেটেস্ট পোস্টে গেলাম, এখানে যাওয়ার পর আমরা একটা খেলাধুলায় যাচ্ছি, খেলাধুলা থেকে আমরা একটা পোস্ট নিয়ে আসবো, এনে তারপর হচ্ছে আমাদের এখানে করব। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস, অন্য খেলা, লাইভ স্কোর, সাক্ষাৎকার। আচ্ছা এখান থেকে আমরা কি খেলা নিতে পারি, এই দেখেন একটা পোস্ট এখানে করা আছে, সুয়ারেজের হুমকিতে 180 ডিগ্রি ঘুরে গেল বার্সা, তাই তো? 80 ডিগ্রি ঘুরে গেল কে? বার্সা। এখন এখানে কিছু লেখা টেখা দেওয়া আছে। এখন আমরাও কি করব, এখন আমরাও আমাদের কাজ হচ্ছে আমরা এগুলো নিয়ে আমরাও একটা ট্রাই করব। সে আবার কি করতে, কিনা একটু ভিডিও দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে।
সমস্যা নাই। এখন আমরা এই এই পোস্টটুকুকে নিয়ে যাব উপরের টুকু, কপি কপি করে আমরা একটু পোস্ট কন্ট্রোল বি দিয়ে দিলাম। হ্যাঁ, সুয়ারেজের হুমকিতে 180 ডিগ্রি ঘুরে গেল বার্সা। এখন আমরা এখানে ফোকাস করতে পারি হচ্ছে, আমরা এখান থেকে ফোকাস করতে পারি সুয়ারেজ, তারপর কি সুয়ারেজ বা বার্সেলোনা, এই দুইটা আমরা ফোকাস করতে পারি। বার্সেলোনা সম্ভবত সময়টা এমন সোজা পথ। আচ্ছা, আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমাদের পোস্টে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল বি। ও আচ্ছা, এর নিচে একটা ইমেজ দিতে পারছি, ইমেজটা সহ দিয়ে দিচ্ছি। নিচে একটা ইমেজ দিয়ে রাখছে, ইমেজটা দিয়ে দিই। সেভ ইমেজ, ইমেজটা হচ্ছে দেবো এখানে, এখানে দিই ইমেজ। ইমেজটাকে একটু উপরে নিয়ে যাই। এখন ঠিক আছে। তো নিচে আরো কিছু পোস্ট করব, আরো কিছু লেখা নিব, যে লেখাগুলো নিয়ে নিচ্ছি। ওকে, আরো লেখা আছে, আচ্ছা, আরো কিছু লেখা আছে, অনেক কিছু লেখা আছে দেখা যাচ্ছে। এত লেখা তো নিতে পারবো না। এখানে ট্যাগ গুলো কি কি দেওয়া হয়েছে? ট্যাগ দিয়েছে বার্সেলোনা ফুটবল, লুইস সুয়ারেজ, এগুলো হচ্ছে ট্যাগ। কন্ট্রোল কতগুলো নেওয়া হয়েছে, আর কিছু নেই। বুঝতেছি আমরা সবাই? পোস্ট খুলে তো এলিমেন্টর পেজ বিল্ডারও করা যাবে, তাই না? হ্যাঁ, করা যাবে। হচ্ছে পাবলিশড, আমি এটাকে পাবলিশড করে দিলাম। আমি কি এটাকে পাবলিশ করে দিলাম? দেখেন এখন এই সাইটের কি অবস্থা। এই সাইটের অবস্থা হচ্ছে এসইও, এসইওতে আমাদের একটা ফোকাস কি, এখানে একটা ফোকাস কিপার্স দিতে হবে। এখানে দেখেন আমাদের অ্যানালাইসিসে কয়টা প্রবলেম দেখাচ্ছে। এখানে প্রবলেম দেখাচ্ছে হচ্ছে 4টা, এখানে 4টা প্রবলেম দেখাচ্ছে। এখন ধরেন আমরা যখন এখানে কিওয়ার্ডটা ফোকাস করব তখন অনেকগুলো প্রবলেম বেড়ে যাবে, অনেকগুলো প্রবলেম কি বেড়ে যাবে। আচ্ছা, আমি এখানে বার্সেলোনাটায় দিয়ে দিই, বার্সেলোনা, এটুকু হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। এটুকু কি আমাদের ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল বি। এখন দেখেন কি অবস্থা, সেও কি কান্নাকাটি করতেছে, সে তো পুরো রেগে আছে। এখন নিচে যাই, দেখেন 7টা প্রবলেম ওরা ধরছে। এখানে 7টা প্রবলেম আছে। আমাদের এই লেখাটুকু এসইও করার জন্য আমাদের 7টা প্রবলেমকে ফিক্সড করতে হবে। যখন আমাদের 7টা প্রবলেম ফিক্সড হয়ে যাবে তখন কি আমাদের এটা র্যাঙ্কিং হয়ে যাবে। তাহলে আমরা এক এক করে 7টা প্রবলেমগুলো দেখে নিই বা দূর করার ট্রাই করি। অ্যাপেল এত লেট কেন? অ্যাপেল কারেন্ট ছিল না সারাদিন, এখন আইলো তাই এখন ঢুকলো। তাই না? হ্যাঁ, কারেন্টের প্রবলেমটা আজকে সব দিকে হইতেছে না, আমার এখানেও প্রবলেম হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আপনাদের অনেক বেশি আছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনাদের ক্লাস নাম্বার কত? 07 না? 11 নম্বর। 11 নম্বর ক্লাস স্কিল।
আজকে হচ্ছে 23 তারিখ, 23 2020। আচ্ছা, তারপর যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা নিয়ে এখন কথা চলে যাচ্ছে। এখন আমাদের ফোকাস কিপার হচ্ছে বার্সেলোনা। আর এখানে দেখেন ডেস্কটপে কিরকম দেখাবে, আর এটা হচ্ছে মোবাইলে কিরকম দেখাবে, বা ডেস্কটপে এরকম দেখাবে, ডেস্কটপ রেজাল্টে এরকম দেখাবে, আর মোবাইল রেজাল্টে এরকম একটা ইমেজ দিয়ে তারপর দেখাবে। আপনি চাইলে এগুলোকেও ডিজাইন করে নিতে পারেন, চাইলে এগুলোকেও কি ডিজাইন করে নিতে পারেন, বা এগুলো আমরা দেখব কোন ডিভাইসে কিরকম দেখা যাবে, এগুলো আমরা ডিসাইড করে দিব। এখন আমরা বার্সন কিওয়ার্ড দেওয়ার পর দেখেন এখানে 7টা প্রবলেম দেখাচ্ছে। এই 7টা প্রবলেম যখন আমরা সলভ করে দিব তখন কি সে খুশি হয়ে যাবে, তখন কি সে খুশি হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রবলেমগুলো প্রথম একে একে দেখা ট্রাই করি। আচ্ছা, মাইক্রোফোনগুলো একটু অফ করে ফেলেন, এভরিওয়ান মাইক্রোফোনটা অফ করে ফেলেন। আচ্ছা, এখানে দেখেন কি দেওয়া আছে, আউটবাউন্ড লিঙ্ক, নো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপিয়ার ইন দিস পেজ। এই পেজে কোনো আউটবাউন্ড লিঙ্ক দেয়া নাই। এই পেজে কি কোনো আউটবাউন্ড লিঙ্ক দেয়া না। আর কি দেওয়া আছে, ইন্টারনাল লিঙ্ক, নো ইন্টারনাল লিঙ্ক অ্যাপিয়ার ইন দিস পেজ। এই কোনো পেজে কি ইন্টারনাল লিঙ্ক দেওয়া নাই। আচ্ছা, ধরেন আমি একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ইন্টারনাল লিঙ্কটা কিভাবে দিব আমি ধরেন দেখাচ্ছি। আচ্ছা, এটা এরকম ভুল হলো কেন? এরকম ভুল হলো কেন? সম্ভবত স্যার ওটা ক্যাপশনের জায়গায় দিয়েছেন। ক্যাপশন জায়গায় দিয়ে দিছিলাম? হ্যাঁ, ক্যাপশন জায়গায় তো দেওয়ার কথা না, এই যে ক্যাপশন তো এখানেই আছে। ও না, এই যে এখন দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এখন ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি করতে বলছে, একটা লিঙ্ক দিতে বলতেছে, যে একটা লিঙ্ক দিতে হবে। আচ্ছা, ধরেন আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম হচ্ছে কিসের লিঙ্ক দিব, ধরেন আমরা লিখলাম আমার ফেসবুক, আমার ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে দিব। ধরেন দিলাম হচ্ছে ফেসবুক লিঙ্ক। অনেক সময় কি বই সময় এরকম ভাবে দেওয়া থাকে, লিঙ্ক দেওয়া থাকে, ফেসবুক লিঙ্ক। এটা হচ্ছে এই হচ্ছে লিঙ্ক। আমরা লিঙ্কে গিয়ে আমরা কি করব, এই লিঙ্কটা দিয়ে দিব। এইখানে ধরেন আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিলাম, facebook.com, যেটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক। কন্ট্রোল বি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কি, ওপেন এ নিউ ট্যাব, নিউ ট্যাবে ওপেন হবে ইউআরএল কোড। হায় আল্লাহ, এটাকে কপি করে দিতে হবে। কপি করে এই হচ্ছে লিঙ্ক দিয়ে কন্ট্রোল বি, ওপেন এ নিউ ট্যাব, এই তো হয়ে গেছে, একটা ইউআরএল কোড হয়ে গেছে। এখন একটু নিচে স্ক্রল করেন, দেখেন আমাদের একটা প্রবলেম সলভ হয়ে গেছে। একটা প্রবলেম কি আমাদের সলভ হয়ে গেল। এখন আরো 6টা প্রবলেম আছে। এইভাবে আমাদের এই 6টা প্রবলেমকে সমাধান করতে হবে। এখন ধরেন এখানে কি ইন্টারনাল লিঙ্ক কি এটা আপনি বুঝতেছেন না, তখন এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে দেখেন এখানে সুন্দরভাবে বলে দিবে যে এই যে হোয়াট আর ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কটা কি আর এটা কিভাবে কাজ করতে হয়। যেমন হচ্ছে এই যে অ্যান ইন্টারনাল লিঙ্ক ইজ এনি লিঙ্ক ফ্রম one page on your website to another page on your website. Both your user and search engine use link to find content on your website. বুঝতে পারছেন, মানে তার ওয়েবসাইটটা এই লিঙ্কে খুঁজে পাবে, বা ওই পোস্টে যে লিঙ্কটা দিবেন এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। বুঝতে পারছেন, এরকম একটা লিঙ্ক দিতে হবে। তাহলে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্কটা কোথায় দিব, ধরেন আমাদের এখানে একটা লেখা চলতেছে, একটা লেখা চলাকালীন সময় আমরা এইখানে, বা ধরেন এই যে একটা লেখা, এই লেখার এখানে আমরা দিয়ে দিলাম ক্লিক
নাও ঠিক নাও, এখানে দিয়ে দিয়ে আমরা এটাকে কপি করলাম, কপি করে এটাকে একটা লিঙ্ক তৈরি করে ফেলবো। এই হচ্ছে লিঙ্ক। লিঙ্ক তৈরি করে এখানে দিয়ে দিব হচ্ছে আমার যে এই সাইটটা আছে, এই সাইটটার লিঙ্ক। আমাদের এই সাইটটার লিঙ্ক হচ্ছে ধরেন এবিসি আইটি ল্যান্ড, এবিসি আইটি ল্যান্ড রূপক স্যার। এটাকে আমরা কপি করবো, এই পুরাটাকে কপি করে এটা কেটে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল বি। এটা হচ্ছে এখানে থাকবে ওপেন এ নিউ ট্যাব না, এটা এই ট্যাবে ওপেন হবে এবারে, এটা এই ট্যাবে ওপেন হবে। দেখেন এখন একটু স্ক্রল করেন, দেখেন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমাদের কি প্রবলেমটা সলভ হয়ে গেছে, বুঝতে পারতেছি আমরা বুঝতে পারতেছি সবাই। জি স্যার, জি স্যার। তারপর হচ্ছে আরেকটা প্রবলেম, তারপর এখানে কি দেওয়া আছে, কিপার ইজ ইন্ট্রোডাকশন, ইউর কিপার ইজ ইট ইজ ডু নট অ্যাপিয়ার ইন দা ফার্স্ট প্যারা। মানে বলতেছে আমরা যে কিওয়ার্ডটা ওই কিপারটা দিছিলাম, এই যে বার্সেলোনা দিছিলাম, এখন এই বার্সেলোনাটা আমাদের প্যারাগ্রাফের প্রথম পেজে দেয়া নাই। যেমন আমরা এই যে এখানে যে প্রথম পেজটা নিছিলাম, এখানে যে প্রথম পেজটা নিছিলাম এই পেজে এই নামটা দেয়া নাই। আচ্ছা আপনি দিয়ে দেন বার্সেলোনা, আমরা এটি তো বার্সেলোনা এটিতে করছিলাম, বার্সেলোনা দিয়ে এটাকে আপডেট দিয়ে দেন। দেখেন এখন নিচে স্ক্রল করেন, দেখেন হয়ে গেছে, এই প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। এই দেখেন প্রবলেমটা ফিক্সড হয়ে গেল। এগুলো কিন্তু তেমন কঠিন কাজ না, মানে আপনি যদি একটু বুঝতে পারেন তাহলে কিন্তু তেমন কঠিন কাজ না। এখানটা হচ্ছে কিপার দা ফোকাস কি কিপার ওয়াজ ওয়ার্ল্ড ওয়ান টাইম দ্যাট ইজ লেস দ্যান দ্য রিকমেন্ডেড মিনিমাম অফ 2 টাইম অফ ফর ট্যাক্স অফ দিস। মানে এখানে বলতেছে যে এই ফোকাসে যে আমরা যে নামটা ফোকাস করছি, এই ফোকাসের নামটা আপাতত 2 বার দেয়া দরকার ছিল, এখানে একবার দেয়া আছে। এখানে কি একবার দেয়া আছে। এখান থেকে যেখানে বার্সা আছে আমরা এখানে বার্সেলোনাটা দিয়ে দেবো। এই যে বার্সা কেটে আমরা এখানে দিয়ে দিলাম বার্সেলোনা। আর একবার যেখানে বার্সা আছে আমরা এখানে দিয়ে দিব বার্সেলোনা। খুঁজে বের করেন কোথায় আছে। এগুলো কিন্তু আপনার একটু খুঁজতে হবে। হ্যাঁ নিচে আছে স্যার। এই যে বার্সা দিয়ে দিলাম কি বার্সেলোনা পাবে নানা শর্ত পূরণ সাপেক্ষে। আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম। দেখেন এখন হয়েছে কিনা, এই প্রবলেমটার সমাধান হয়েছে কিনা। হ্যাঁ দেখেন আমাদের প্রবলেমটা কি সমাধান হয়ে গেছে। এগুলো কিন্তু আপনাদের একটু পরে পরে বুঝতে হবে, এগুলো কিন্তু আপনাদের কি পরে পরে বুঝতে হবে। এখন দেখেন মেটা ডেসক্রিপশন ল্যাম্প, মেটা মানে meta description length, no meta description has been satisfied, search engine will display copy from the page instead, তাই তো make sure right on। আচ্ছা এখানে আমাদের এটা বলতেছে একটা মেটা ডেসক্রিপশন তৈরি করতে, তাহলে আমাদের এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। মেটা ডেসক্রিপশন বলতে কোনটা বোঝায়, এই যে এখানে একটা ডেসক্রিপশন আপনার এই যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখানে যে ডেসক্রিপশনটা দেয়া আছে এটা কি, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন এটা আমাদের এডিট করতে হবে। দেখেন ডেস্কটপে কেমন দেখাচ্ছে আর কেমন দেখাচ্ছে। আমরা এডিট স্ন্যাপটা হয়ে গেলাম। এডিট স্ন্যাপটা যাওয়ার পর দেখেন এটার অবস্থা মোটামুটি ভালো আছে। টাইটেল পেজ দেখেন এগুলো আপনি চাইলে যদি বলেন যে আপনি টাইটেল দিবেন না, সাইট টাইটেল কেটে দেন। দেখেন এখান থেকে সাইট টাইটেলটা চলে গেছে, সাইট টাইটেলটা কি চলে গেছে। কিন্তু আপনি যদি আবার দিতে চান ইনসার্ট এখানে দিয়ে আপনার সাইট টাইটেল, এই সাইট টাইটেল ক্লিক করেন আবার চলে আসবে। এখানে যদি আপনি নতুন কিছু আবার দিতে চান, যেমন সুয়ারেজ হুমকিতে আরো ঘুরে গেল বার্সা, একটা এটা আছে এলিমেন্টার। এখন যদি এটা কেটে দিতে চান পেজ কেটে দেন, দেখবেন পেজ চলে গেছে। আবার এখানে পেজটা দিয়ে দিচ্ছি, সাইট টাইটেল ক্যাপচার দিলে এখানে একটা ছোট দাগ আসবে। আর কিছু দেওয়া যায়, সাইট টাইটেল প্রাইমারি ক্যাটাগরি। আচ্ছা প্রাইমারি ক্যাটাগরিতে ক্লিক করে আপনি একটা প্রাইমারি ক্যাটাগরি পাবেন। এই যে আনক্যাটাগরিজ, এটা আমাদের কি আনক্যাটাগরিজ আছে, চাইলে আপনি ক্যাটাগরিজ অ্যাড করে দিতে পারেন। আমি আপাতত এইটুকুই রাখলাম, আর কিছুই
দিলাম না, আপাতত এইটুকু রেখে দিলাম। তারপর হচ্ছে স্লাগ। স্লাগ হচ্ছে দেখেন সুয়ারেজের হুমকিতে 180 ডিগ্রি। এই দেখেন এই যে এখানে যে দেওয়া আছে সুয়ারেজের হুমকিতে 180 ডিগ্রি ঘুরে গেল বার্সা। আপনি এখানে এইটুকু কি করে দিতে পারেন, ছোট করে আপনার যে ডেসক্রিপশনটা বা এটা দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে দিলেন বার্সেলোনা, এটা দিয়ে দিলেন কি স্লাগটা দিয়ে দিলেন, এই যে বার্সেলোনা এখানে শো করলো। এখন তারপর হচ্ছে নিচের মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনার এইখানে যে এইগুলো আছে, যেমন আপনি যদি কোনো কিছু লেগে সার্চ দেন তাহলে দেখবেন একটু মেটা ডেসক্রিপশন পেয়ে যাবেন। যেমন কি বলবো, ধরেন এই যে এটা লেগে সার্চ করলাম বার্সেলোনা ছেড়ে আতলেতিকোর পথে সুয়ারেস, আতলেতিকোর পথে কি সুয়ারেস, এটা লেগে সার্চ করে দেখেন নিচে কিছু লেখা চলে আসছে, বার্সা ছেড়ে আতলেতিকোর পথে সুয়ারেস, খেলা ডেস্ক প্রকাশ 21 সেপ্টেম্বর, এগুলো কিছু লেখা আছে। এখানেও দেখেন সেম ভাবে কিছু লেখা আছে। এখন আমরা কি আমাদের এখানে কি এইসব লেখা আছে, প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন, আমাদের এখানে কিছু মেটা ডেসক্রিপশন চাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, আমরাও একটা মেটা ডেসক্রিপশন দেওয়ার ট্রাই করব। মেটা ডেসক্রিপশনটা কিভাবে দিব, ধরেন আমাদের এই হচ্ছে সাইটে কিছু পোস্ট করা আছে। এখন এইখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে বা যে কথাগুলো আকর্ষণীয় মনে হবে, যে কথাগুলো লিখলে বা যে কথাগুলো দিলে ধরেন কোনো কেউ যদি এটা পড়তে চায় তখন এটা দেখে আকর্ষিত হয়ে সে কি করবে, এই লেখাটা পুরাটা ক্লিক করে পড়বে। এরকম কিছু আকর্ষণীয় কথা আপনি এখানে লিখে দেবেন। এই যে এইটুকু আমি সরি এইটুকু আমি কপি করে দিয়ে দিচ্ছি। আরে ধরেন এইটুকু আমি কপি করে দিয়ে দিলাম। কপি করে দেওয়ার পর এটা এখন কোথায় দিয়ে দেবো, এটা আমরা দিয়ে দেবো হচ্ছে ডেসক্রিপশন, কন্ট্রোল বি, ডেসক্রিপশন দিয়ে দিলাম। বাট এখানে হয় নাই, আরো কিছু লিখতে হবে। আর একটু বড় করতে হবে, আমাদের ডেসক্রিপশনটা একদম ছোট হয়ে গেছে, আর একটু বড় দিয়ে দিই। আচ্ছা এখান থেকে কি কিছু দিয়ে দিচ্ছি, ধরেন এইটুকু দিলাম, কপি। এটা এখন হয় কেন, কন্ট্রোল, এখন আবার বেশি হয়ে গেছে। এই যে দেখেন এখন ঠিক হয়ে গেছে। আপনি এখানে কিছু ডট 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 দিয়ে দিলেন, মানে কিছু কি ডট ডট দিয়ে দিলেন, মানে এরপরে আরো কন্টিনিউ আছে করতে পারবে। তারপর হচ্ছে এখানে কি এসইও অ্যানালাইসিস বার্সেলোনা দেওয়া, আর আপাতত কিছু দেওয়া দোকানে। দেখেন আমাদের এই প্রবলেমটা ঠিক হয় কিনা, ঠিক হয়ে গেছে মেটা ডেসক্রিপশনের প্রবলেমটা, নাকি এখনো কোনো প্রবলেম করতেছে? স্যার মেটা ডেসক্রিপশন ঠিক হয় নাই স্যার। মেটা ডেসক্রিপশন ঠিক হয় নাই, সেভ করা লাগবে কি? আচ্ছা দাঁড়ান দেখতেছি, তো সেভ না করলে তো হয়ে যাওয়ার কথা। The meta description has been it does not contribute to feedback fix that. এখানে কি বার্সেলোনাটা উল্লেখ করতে হবে, এখানে কি বার্সেলোনাটা উল্লেখ করতে হবে? যদি কি এখানে বার্সার জায়গায় যদি আমি বার্সেলোনা দিয়ে দিয়ে দেখি তখন ঠিক হয় কেন? ওকে এই দেখেন এখন ফিক্সড হয়ে গেছে, মানে আমরা এই নামটা উল্লেখ করি না, এই জন্য এরকম হয়ে গেছে। এখন ঠিক আছে, এইটুকুই দিয়ে দিলাম। দেখেন আমাদের প্রবলেম ফিক্সড, আমরা হচ্ছে আপডেট দিয়ে দিলাম। এখন আরো দুইটা প্রবলেম আমাদের এখানে দেখাচ্ছে, আরো দুইটা প্রবলেম আমাদের সলভ করতে হবে। আর দুইটা প্রবলেম বলতে কি কি প্রবলেম দেখাচ্ছে এখানে? একটা স্যার, দুইটা, ও দুইটা হচ্ছে ইমপ্রেশন। এটা কি এখন সে কি এখনো খুশি হয় নাই? না, সে এখনো খুশি হয় না, ওনাকে তো পুরো খুশি করতে হবে। আচ্ছা এখানে কি দেওয়া আছে, প্রাইভেট ইউজ কিপার ইউজ দিস টু টাইম বিফোর, ডো নট ইউজ ইউর কিপার মোর দেন ওয়ান্স। মানে কি বলতেছে বলেন তো কেউ?
previously used keepers. You be use this keeper 2 times before. Do not use your keeper more than once. মানে দুইবার ইউজ করা হয়েছে আর ইউজ করতে না করতেছে এরকম। আচ্ছা এখানে বার্সা থেকে আমরা বার্সেলোনা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি। হচ্ছে ইউ বি ইউজড দিস কিপার। কি প্রবলেম দেখাচ্ছে একটু দেখি, কোথায় চলে গেল? এখান থেকে কি প্রবলেম হচ্ছে, কি দেখাচ্ছে? Your focus keeper is the keyword. You want স্যার ওটা হ্যাঁ একবারের বেশি ব্যবহার করা যাবে না স্যার, একবারের বেশি কি ফ্রেজটা ব্যবহার করা যাবে না। কোনটা কিওয়ার্ডটা? মানে বার্সেলোনার না টু স্যার, কেন? কি ফ্রেজ বলতে যে এখন কোনটাকে বোঝাইছে? এখন দেখি তো প্রবলেমটা ফিক্সড হয়েছে কিনা। এই দেখুন প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে, মানে এখানে এই প্রবলেম হয়েছিল, মানে স্ল্যাগ বেশি হয়ে গেছিল মেবি এটার জন্য। এই দেখেন এখন ফিক্সড হয়ে গেছে, প্রবলেমটা এখন ফিক্সড হয়ে গেছে। আর এখানে বার্সেলোনা দেওয়া আছে, এখন পুরাটাই ফিক্সড। এখন হচ্ছে আমাদের, আর দেখেন সে খুশি হয়ে গেছে, সে কিন্তু খুশি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আর একটা প্রবলেম আছে, এটা কি? প্রিভিয়াসলি ইউজড কিপার use this keeper 2 times before. Do not use your keeper more than once. এই প্রবলেমটা তো ফিক্সড হলো না, আরেকটা প্রবলেম ফিক্সড হয়ে গেল। স্যার ওখানে মনে হয় বলার চেষ্টা করতেছে যে আপনি এই এই কি ফ্রেজটা এর আগে ইউজ করছেন, ঠিক আছে? একটা জিনিস দুইবার ইউজ করতে মানা করছেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেবি আমি আরেকটা একবার পুশ ব্যবহার করছিলাম, মানে এটা যে আমি আরেকবার পুশ করছিলাম, এই পুশটার জন্য এরকমটা হচ্ছে, এটা বুঝতে পারতেছি। মানে এই বার্সেলোনা দিয়ে আমি আরেকবার করছিলাম, আরেকটা পুশ করছিলাম। এই যে এখানে ধরেন আমি দেখাচ্ছি, এই যে ব্লক, এই যে সুয়ারেজের ভূমিকাতে আছে এটা না, একটা পোস্ট হচ্ছে ইমেল মেসেজ, এই যে বার্সেলোনা, এটা আরেকবার করা হয়েছে, সেই জন্য মেবি এটা প্রবলেম দেখাচ্ছে। এই পোস্টটা আরেকবার করা হয়েছে, তাই তো, সেই জন্য মেবি এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা তাহলে এই প্রবলেমটা হচ্ছে, যদি আমরা করি তাহলে তো আমাদের পুরো বার্সেলোনার গুলো চেঞ্জ করতে হবে। এখন এটা যদি আমি ফিক্সড করতে চাই তাহলে আমার আগের পোস্টটা ডিলিট করে দেন স্যার, আগের পোস্টটা ডিলিট করে দেব, তাহলেই তো হইতে পারে। না তাহলে তো হয়ে যাবে। জি স্যার, গুড আইডিয়া। আচ্ছা তাহলে আপনার বলতেছেন ডিলিট করে দিলাম। এখন দেখি ঠিক হয় কিনা। কি হইলো, আবার বেজার হয়ে গেল কেন? আর কি প্রবলেম দেখাচ্ছি? লাগের আবার কি হয়েছে? দিস না, ও আচ্ছা স্ল্যাগের নাম চেঞ্জ হয়ে গেছে আবার। দেখেন এখন আবার সে খুশি হয়ে গেছে, এখন আমাদের প্রবলেম
সলভ হয়েছে, বাট এই প্রবলেমটা কেন সলভ হচ্ছে না? প্রোবেস ইউজ কিপার ইউ বি ইউজড দিস কিপার 2 টাইম বিফোর, ডো নট ইউজ ইউর মোর দেন ওয়ান্স। প্রবলেমটা কেন করতেছে বুঝতেছি না। ক্লিক করেন তো স্যার, কি বলে দেখি। লাগেও তো কি আচ্ছা, আমরা এটাতে একটু ক্লিক করে দেখি উনি কি চাচ্ছেন। টু টাইম বলতে আসে যে একটু আসে যে এটাকে একদম টোটাল ডিলিট করে দিচ্ছে। ডো নট ইউজ মোর দেন ওয়ান্স। আচ্ছা দেখি এখানে কি কি করতে বলতেছে। ওকে, শোড ফোকাস কিপার অনলি ওয়ান্স। Focus keyword is the one to post or page or rank for if you are really eager to rank for a specific keyword. You will probably tempted to obtain certain keyword, but that is not what a focus keyword is for. You should only ever use to focus on what. কেন হচ্ছে বুঝতে পারতেছি না, এটা কি প্রবলেম? মেন স্যার স্লাগেও কি বার্সেলোনা দি ফোকাস মোর দ্যান ওয়ান্স ইজ দ্যান ডোন্ট ওয়ান্ট টু। কি করতে বলতেছে বুঝতে পারতেছি না। আর ওই পোস্টে যান তো স্যার, উপরে স্যার না, এই পাশের ট্যাবটা স্যার, পাশের ট্যাবটা। দাঁড়ান দিচ্ছি 1 মিনিট, এখানে দিয়ে দেবো। কোনটা? উপরে স্যার, উপরে পাশের ট্যাবটা স্যার, ওই যে পোস্ট, এই যে মিডের পাশের এডিট, তার পাশের ট্যাবটা স্যার, উপরে উপরে। এটা এখানে পোস্ট এখানে এলিমেন্ট না না, আর উপরে ট্যাব ট্যাব ক্রোমের ট্যাবটা স্যার, ক্রোমের ট্যাবটা। স্যার এই যে এই জায়গায় দেখেন, এখানে তখন স্যার রেড ছিল, এখন আবার ইয়া হলো, সবুজ হলো। এখানে তো সবুজ একটু হয়েছে, আগে স্যার রেড ছিল, তখন সবুজ হলো এখন। আমি তো ওইটার কথা বলি। আমি চাচ্ছি হচ্ছে যে যে এইটা যেন এটাও যেন দূর হয়ে যায় প্রবলেমটা। এটা কিসের জন্য হচ্ছে প্রবলেম? বেস্ট ইউজ কিপার ইউর ইউজ দিস 2 টাইম বিফোর, ডো নট ইউজ ইউর মোর দেন ওয়ান্স। আমি দুইবার কি আগে স্যার ইউজ এখানে করতে বলছি নাকি? বার্সেলোনা কথাটা মনে হয় দুইবার ইউজ করছেন সেটা বলতেছি না স্যার। ওই যে স্লাগের মধ্যে যে বার্সেলোনা কথাটা দিবেন, ওই স্লাগটা চেঞ্জ করা যায় না? স্লাগ কি বার্সেলোনা ইউজ করে বেশি হয়ে গেছে? স্যার আমরা স্লাগটা যদি চেঞ্জ করে দিই আমার মনে হয় হতে পারে। ওই যে স্যার উপরে দেখেন ফোকাস কি ফ্রেজ হচ্ছে বার্সেলোনা, ব্যাক হয়ে গেল। জি বুঝতে পারিনি। আচ্ছা স্যার, প্রিভিয়াসলি স্যার ওই ইউজড যে কি ফ্রেজ ওখানে চাবেন তো। কি বলছে স্যার? আপনি লেখাটা জানেন যে স্যার ইংলিশের যে লেখাটা আছে না স্যার, লেখাটা কি বলছে এটা একবার পড়েন। Your focus keeper is the keywords you want to your post or page to rank for. If you are particularly eager to rank for a specific keyword, you will probably template the স্যার এখানে নাই যে এর আগে আপনি যেখানে গেলেন প্রিভিয়াসলি কিওয়ার্ড কি ফ্রেজ, যেখানে আপনার দেখাইলো যে প্রিভিয়াসলি যেখানে দেখাইলেন আপনি স্যার। হ্যাঁ স্যার, এইখানে এই যে এখানে দেখেন স্যার, আপনি যে প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, না ওইখানে ওইটা ওখানে ওই লিংকটা আসছে। এইটা হচ্ছে, এটা কথাটার অর্থ হচ্ছে পূর্বেই আপনি এই কি ফ্রেজটা ব্যবহার করছেন। হ্যাঁ স্যার ওইটাই বলছি যে বার্সেলোনা কি ফ্রেজটা আমরা ব্যবহার করছি।
এটার এই ব্যবহার করা যাবে স্লাগের না। মধ্যে অন্য কিছু দিতে হবে, যেমন 180 ডিগ্রি ঘুরে গেল ওই কথাটা লিখে দিয়ে দেখেন, হতে পারে হ্যাঁ স্লাগটা না এটা দিলেও তো কাজ হচ্ছে না, দিয়ে দিছিলাম। এই দেখেন এখন এটা তো কেটে দিলাম, এই দেখেন স্লাগের মধ্যে এটা দিয়ে দিলাম, এই দেখেন এই প্রবলেমটা দূর হচ্ছে না, কারণ এই প্রবলেমটা আপনি এই স্লাগের জন্য। ওইটার না স্যার, আপনি আপনি আমাকে একটু লাইনটা আরেকবার দেখান। এই যে আপনি ডান পাশটা আরো একটু পরে, ডান পাশে স্যার আপনি একটা কথা বলেছেন, ইউ হ্যাভ ইউজড দিস কিফ্রেজ 2 টাইমস বিফোর। প্লিজ এক আপনি এর মিনিট আগে 2 বার ব্যবহার করছেন, সেখান থেকে নিয়ে আসতে হবে। স্যার। আপনি লাইনটা সম্পূর্ণটা কপি করেন, কপি করে ইউটিউবে একটু সার্চ দেন স্যার। আমরা কেউই জানি না এক্সাক্ট, কেউ উত্তর দিতে পারবো না, আপনি একটু ইউটিউবে সার্চ দেন স্যার। আর আমি যেটা বললাম আপনি এটা করেন, দেখেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা 1 মিনিট। আপনি আরো 2 বার ইউজ করছেন, এইটা ইউজ করা যাবে না 2 বার। প্রবলেম স্যার এখন দুইটা হলো। স্যার ফিক্স দ্যাট ক্লিক করেন তো স্যার, ফিক্স দ্যাট। মানে শুধুমাত্র একবার ইউজ করতে হবে, 2 বার ইউজ করা যাবে না। যে কোনো ওয়ার্ড একবার ইউজ করতে হবে। এখন এখানে তো কোন ওয়ার্ডটা দুইবার ইউজ হচ্ছে এটাই তো বুঝতেছি না। স্যার প্লিজ স্যার আপনি ইউটিউবে সার্চ দেন স্যার। আচ্ছা আচ্ছা না, এটা তো ভালো প্রবলেম কথা, এই প্রবলেমটা তো আগে ছিল না, হঠাৎ করে ইউটিউবে সার্চ দিলে সমাধান, গুগলে দিয়েন না স্যার। আপনার হচ্ছে মানে 2 জায়গায় হয়ে গেছে, মানে আপনার এই সমস্যাটা দেখা এইখানে প্রবলেমটা নাই, আর এখানে প্রবলেমটা নাই। এখানে এই প্রবলেমটা নেই, তাহলে অন্য ভিডিওতে দেখতে হবে হয়তো বা স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাতে পাওয়া যেতে পারে, ফোকাস কি প্রেস আছে। না প্রচুর প্রবলেম করতেছে, এটা তো এভাবে পাওয়া যাচ্ছে না। আচ্ছা এটা একটু সার্চ দেন তো, দেখেন তো এটা কি, এটা কি জন্য প্রবলেমটা করতেছে। আমাদের সমস্যা না, আমাদের সবুজ বাতি জ্বলে গেছে, এখন আমাদের আপাতত কোনো প্রবলেম নেই। আর এখান দেখেন কি দেওয়া আছে আবার, এবার ইজ স্লাগ, আবার স্লাগের নামটা চলে গেছে, স্লাগের নামটা বার্সেলোনা দিলে নিচে প্রবলেমটা
সলভ হয়ে যাবে। আরেকটা প্রবলেম আছে, এই যে ইমেজ আলট্রা অ্যাট্রিবিউটস। এখন ইমেজ আলট্রা অ্যাট্রিবিউট হচ্ছে আপনি একটু অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে যাওয়ার পর দেখেন একটু নিচে স্ক্রল করেন বা একটু উপরে কোথায় আছে আমাদের এটা মেটা ডেসক্রিপশন, আমরা এটা পর্যন্ত শেষ করি। সেটিংসে ডকুমেন্টসে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করে দেখেন এই যে এখানে একটা সেট ফিচার ইমেজ, একটা ফিচার ইমেজ দেওয়ার একটা অপশন আছে। আমরা এখান থেকে একটা ফিচার ইমেজ দেবো, যেমন এই ফিচার ইমেজটা এখানে আমরা লিখে দিব হচ্ছে বার্সেলোনা, আর এখানে প্রথম আলো দেওয়া আছে, এখানে আমরা দিয়ে দিব বার্সেলোনা। তারপর হচ্ছে সেট ফিচার ইমেজ, ফিচার ইমেজটা আমরা সেট করে দিলাম। এখন দেখেন নিচে প্রবলেমটা সলভ হয়ে গেছে। নিচে প্রবলেমটা কি সলভ হয়ে গেছে। আপাতত আমাদের এই প্রবলেম সবগুলো প্রবলেম কি সলভ, আর সবগুলো প্রবলেম সলভ হয়ে গেল। এখন আমাদের হচ্ছে একটা হেসে দিচ্ছে, এখন আরেকজনকে হাসাইতে হবে, এটা হচ্ছে রেডবিলিটি। এখান থেকে কি বলা হয়েছে, ইউ আর নট ইউজিং এনি সাব হেডিং। আচ্ছা এখানে একটা সাব হেডিং অ্যাড করতে বলতেছে, তাহলে কি এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। তাহলে সাব হেডিং দিতে হবে একটা। সাব হেডিং আমরা কি দিব, কারণ ফরেস্ট বার্সেলোনা জানা নতুন কোর্স এইটুকু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাব হেডিং আমাদের। কপি করে এটাকে দিয়ে দিলাম হচ্ছে এখান দিয়ে হেডিং কন্ট্রোল বি, এটা হচ্ছে সাব হেডিং দিয়ে দিলাম। আপডেট, সাব হেডিং দিয়ে আপডেট দিয়ে দিলাম। এখন একটু যান আপনাদের এইখানে সাইডে, দেখেন আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই দেখেন প্রবলেমটা সলভ হয়ে গেছে, একটু আসতেছে বাট পুরোটা আসে না। তারপর দিয়ে আছে কি সেন্টেন্স লেন্থ 50% অফ, মানে এইটা ফিক্সড করতে হবে। আচ্ছা এটা একটু এই চোখে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখেন আমাদের এখানে প্রবলেম আছে, এখানে প্রবলেমগুলো আমাদের সলভ করতে হচ্ছে। এখানে প্রবলেম সলভ করার জন্য আমাদের এভাবে কি করতে হবে, কাটতে হবে। আগের প্রবলেমটা একটু কমেন্ট বক্সে দিবেন স্যার, ওটা নিয়ে একটু স্যার দেখতাম। আচ্ছা সমস্যা নেই, দিয়ে দিচ্ছি। কিন্তু আপনাদের যখন সবুজ বাতি জ্বলবে তখনই বুঝবেন আপনাদের সাইডটা একদম ঠিকঠাক আছে, এবং সবুজ বাতি জ্বলবে তখনই বুঝবেন কি আপনাদের সাইডটা ঠিকঠাক আছে। আর দু একটা প্রবলেমের জন্য আপনার এসিওতে কোনো প্রবলেম করবে না, আশা করি কোনো প্রবলেম এসিওতে করবে না। আচ্ছা এগুলো স্পেস দিয়ে দিলে এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। এভাবে দিলাম। এখন দেখেন এই প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে, দেখছেন এই প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। তারপর আরেকটা প্রবলেম আমাদের এখানে দেখা যায়, দেখেন সেও কি হেসে দিছে, আমাদের কাজ শেষ এখানে। তারপর একটা প্রবলেম আছে, আপনার কোন প্রবলেমটা যেন দিতে বলেন। আচ্ছা প্রবলেমটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, কপি করে হচ্ছে চ্যাটে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আরেকটা প্রবলেম, এটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড, নন অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড। এখানে কি বলা হয়েছে, ট্রানজিশন ওয়ার্ড হোয়াই এন্ড হোয়াট টু ইউজ দেম। Using transition word is your text can help you in it. Check water transition word. Transition water works like and but. Oh, আচ্ছা like and but so and because এইগুলো আপনাদের দিতে হবে, এগুলো আমাদের এখানে নাই। এগুলো কি আমাদের এই ওয়ার্ডে নাই, বা এই ওয়ার্ডগুলোতে একটু একটু আমাদের প্রবলেম আছে, সেজন্য আমাদের এরকম দেখাচ্ছে। বাট এটা তেমন কোনো প্রবলেম না, এটা যে ঠিকঠাক ভাবে করলে এটা হয়ে যাবে। এখন আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম, আমরা এটাকে কি
আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর দেখেন আমাদের দুজন কি এসে দিচ্ছে, আমাদের দুজন এসে দিচ্ছে। তার মানে আমাদের এটা এখন সাইডে। এখন আমরা একটা ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি, যেমন ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরি। এই পোস্টটা কোন ক্যাটাগরিতে থাকবে আপনি এখানে দিয়ে দিতে পারেন বার্সেলোনা এই ক্যাটাগরি, সরি এখানে আপনি লিখে দিতে পারেন বার্সেলোনা দিতে পারেন, বা খেলাধুলা ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। আমি বার্সেলোনা দিলাম, ফ্যান ক্যাটাগরি দরকার নেই, অ্যাড নিউ ক্যাটাগরি এটাও দরকার নেই। এটা হচ্ছে টাইটেল দিয়ে দিলাম বার্সেলোনা। তারপর হচ্ছে দিয়ে দিতে পারি আমরা খেলাধুলা, তারপর দিয়ে দিতে পারি সুয়ারেস। এভাবে আমরা কি এগুলো দিয়ে দিতে পারি। এগুলো এটা কন্ট্রোল বি সুয়ারেস, এভাবে আমরা সবগুলো কি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপডেট। আমাদের কাজ শেষ, আমাদের কাজ কি শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করব, তারপর আমরা যদি এটাকে পোস্টটা করলাম, এই পোস্টটা যদি ফেসবুকে শেয়ার করতে চাই তাহলে আমরা চাইলে শেয়ার করতে পারবো। এই দেখেন ফেসবুক ইমেজ, এখানে কি ফেসবুক ইমেজ দিয়ে তারপর হচ্ছে আর কি দেওয়া আছে সিলেক্ট ইমেজ, এই যে ইমেজ, এখান থেকে ইমেজ দিয়ে তারপর হচ্ছে আপনি ধরেন এই ইমেজটা দিবেন, সিলেক্ট ইমেজটা দিয়ে তারপর এখানে ফেসবুক টাইটেল দিয়ে ফেসবুক ডেসক্রিপশন দিয়ে আপনি সরাসরি এটাকে কি করতে পারেন, পোস্ট করতে পারেন, বা টুইটার আছে এখানে দিয়ে দিতে পারেন। আপাতত আমি কোথাও দিলাম না। এভাবে কি আমরা কি করতে পারবো, পোস্টগুলো করতে পারবো। বুঝতে পারছেন? এখন যদি কেউ আমাদের সাইটে গিয়ে সার্চ করে বার্সেলোনা লেখে সার্চ করলে আমাদের সাইটটা দেখাবে, কি দেখাবে। বাট এখন দেখাবে না, কারণ আমাদেরটা কিন্তু এত তাড়াতাড়ি র্যাঙ্কিং হয়ে যাবে না। এটা র্যাঙ্কিং হইতেও কিছু টাইম নেই, কিছু টাইম বা কিছু সময় যাওয়ার পর এটা হচ্ছে র্যাঙ্কিং হয়। বুঝতে পারছি আমরা? তাও কত লাগে এভরিওয়ান? স্যার বুঝছি স্যার। স্যার সাইটটা র্যাঙ্ক হয়েছে কি না সেটা বুঝবো কিভাবে স্যার? এটা হচ্ছে আমরা এখন বুঝতে পারবো না, এটা আমরা বুঝতে পারবো। বাট আমাদের লাল বাতি জ্বলে আছে, তার মানে কি আমাদের সবকিছু কমপ্লিট। এখন এটা যে কোনো সময় চাইলে কি গুগল এটাকে র্যাঙ্ক করাইতে পারে। এটা হচ্ছে পুরোটা গুগলের দায়িত্ব। এখন এটা কবে র্যাঙ্ক হবে, কখন র্যাঙ্ক হবে, কিভাবে র্যাঙ্ক হবে সেটা আমরা কিছুই জানি না। বাট আমরা র্যাঙ্ক করানোর জন্য কি সবকিছু করে দিলাম। ক্লায়েন্টের যদি এরকম কোনো কাজ দেয় র্যাঙ্ক করানোর জন্য, তাহলে আপনি এভাবে সবুজ বাতি জ্বালিয়ে ওনাকে দিয়ে বলবেন, দেখো তোমার সবকিছুই কমপ্লিট, এখন তোমারটা কি র্যাঙ্কিং হয়ে যাবে। এটা র্যাঙ্কিং হচ্ছে তোমার কবে দিবে এটা আমি জানি না, এটা গুগল জানে। বাট আমার কাজ আমি করে দিলাম। বুঝতে পারছেন? ক্লায়েন্টকে এভাবেই করে দিবেন, এভাবেই বুঝিয়ে দিবেন। বুঝতে পারছি? জি স্যার, বলছিলাম স্যার অন্য ভিডিওতে স্যার তোমার অন্য বেসে কত নম্বরে এটা ক্লাস করতেছে স্যার? অন্য বেসে কত নাম্বার ক্লাস করতেছে এটা? হ্যাঁ মানে আমি ওটা ভালো করে দেখতাম। এটা হচ্ছে আপনাদের বেসে যা চলতেছে, সকালে বেসেও তা চলতেছে, আর আগের বেসেও তাই চলতেছে। সকালে এটা কত নম্বর বেস? মানে ওখান থেকে ভিডিওটা ডাউনলোড করে ভালো করে দেখতাম। দেখেন সমস্যা কি, আমার অন্য বেসের ভিডিওগুলো এখানে দেখেন। আচ্ছা তাহলে এখন ভিডিওটা অফ করেন।